প্রিয় ভিউয়ার্স, এখন আপনাদের সামনে দেশের চলমান রাজনীতি নিয়ে কথা বলবেন নড়াইল জেলার খুলনা বিভাগের বিএল কলেজের সাবেক ছাত্রদল নেতা ইয়াহিয়া খান। আমি আপনাকে বলতে চাই, গণতন্ত্র বলতে কি বুঝেন আপনারা? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্র হচ্ছে মানুষের মৌখিক স্বাধীনতা, যেমন প্রধানমন্ত্রীর নেতৃত্ব, বিরোধী দলের অস্তিত্ব। এটা হলো গণতন্ত্রের সংজ্ঞা। বাই দ্য পিপুল, ইন দ্য পিপুল, ফর দ্য পিপুল। বাই দ্য পিপুল, ইন দ্য পিপুল, ফর দ্য পিপুল। গণতন্ত্র হচ্ছে সবার জন্য সমান সুষ্ঠু বন্টন। এখন বাংলাদেশের যে পরিস্থিতি আল্লাহ দিলি, এই সরকার, তত্ত্বাবধায়ক সরকার যদি সুন্দরভাবে দেশটা চালায়, গণতন্ত্র কি কি কাহাকে বলে উদাহরণসহ এরা মনে হয় বুঝে দেবে। কারণ এরা ছাত্র রাজনীতির ভিতর ঢুকুনো আছে, এরা গণতন্ত্র চর্চা করে এবং গণতন্ত্র বোঝে। যাক, আমি একটু কিছুক্ষণ আগে জানতে পারলাম আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে কি পদত্যাগ করানো হয়েছে, না সে নিজে ইচ্ছাকৃত পদত্যাগ করেছেন? কারণ আমরা শুনছি পদত্যাগ করছে। পদত্যাগ, উনি তো আমলিগের মনোনীত এমপি ছিল। একজন আমলিগের এমপির থেকে তো উনি এই জায়গা ইস্তফা দিয়ে এসে ওনাকে প্রধান রাষ্ট্রপতি বানাইছে। যেমন উনি থাকার কারণে এই জায়গা কিছু কিছু বিশৃঙ্খলা ঘটতেছিল। উনি দলীয়ভাবে কিছু কিছু ওনার কাছে প্রমাণ পাওয়া গেছে, উনি আমলিগের ভিতরে কাজ করতেছে। যখন 41-3 খ বা গ দ্বারা যদি রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি যদি দলীয় কার্যক্রম করে, তখন যারা সংসদ সদস্যতার নাই, যেমন মনে করেন আছে উপদেষ্টারা ওনাকে দিয়ে একটা মিটিং করে একটা অর্ডিন্যান্স জারি করে ওনাকে ক্ষমতার থেকে অপসারণ করে নতুন একজন বিচারপতি বা একজন প্রফেসর দেখে, ভালো গণ্যমান্য লোক দিয়ে, একজন যোগ্য লোকরে দিয়ে আবার পুনরায় একজন প্রেসিডেন্ট তৈরি করতে পারে। যাক, আমরা আরেকটা সংবাদ শুনতে পেরেছি, আপনাদের বিএনপির দলের রুহুল কবির রেজভী অভিযোগ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে দায়িত্বে আছেন সাখাওয়াত হোসেন, সে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচন কমিশনার নিযুক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ করেছেন সে গম চুরি করেছিল সেনাবাহিনীর দায়িত্বে থাকাকালীন। তাকে পদত্যাগ করার জন্য এবং সে অনেকটাই অনীহা প্রকাশ করেছে। আপনার মতামতটা কি? এখন উনি মানুষের তো চলাপথে ভুল ত্রুটি হতে পারে, তারপরে উনি কথা ক্ষমা চাইছে। উনি আমলিগের পক্ষে কিছু কথা বলে ফেলাইছিল, মুখ সামলায়। আসলে আর্মি যারা চাকরি করে আসে অফিসার, এরা তো সরল সোজা হয়, এরা রাজনীতি একটু কম বোঝে। এখন এটা প্রধান উপদেষ্টার কাছে উনি মাপ চাইছে, যাক, আর উনি বেফাস কথা বলবে না। এখন যদি ভালোভাবে চলতে পারে উনি থাকবে, আর যদি এরপরে পুনরায় ভুল করে তাহলে ওনারকেও ছাত্ররা বাদ দিয়ে দেবে। যাক, ধন্যবাদ আমাদের ইয়াহিয়া খানকে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের এই ফেসবুককে ফ্রেন্ডশিপ এবং ফলো দিয়ে রাখবেন। আর বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে নতুন নতুন আপডেট এই খুলনা বিভাগের বিএম কলেজের সাবেক ছাত্রদল নেতার মুখ থেকে আমরা অনেক মূল্যবান বক্তব্য শুনতে পারবো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন।